ভাই আমার উত্তর প্রদেশের কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষ সেখানে পদপিষ্ট হয়ে মারা গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, বন্ধুরা আমার, মুসলমানরা যুগে যুগে সময়ে সময়ে তারা প্রমাণ করেছে তারা ইসলামের আদর্শ মেনে চলেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, এই আদর্শ তারা দেখেছে। আজকে আমি যখন বক্তব্য রাখছি, আপনারা জানেন বিগত দুদিন আগে মঙ্গলবার ভাই আমার উত্তর প্রদেশের কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে সরকারি মতে বলছে অন্তত 30 থেকে 40, কিন্তু বেসরকারি মতে যা বলছে সেটা কয়েক শত হবে, কিছু কম বেশি। বহু মানুষ সেখানে পদপিষ্ট হয়ে মারা গেছে। ভরাক্রান্ত হৃদয়ে বলছি, আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার দেশের ভাই বোন মারা গেছে, হোক না সে হিন্দু ভাইয়েরা, হোক না সে মুসলমান, সবচেয়ে আগে বড় পরিচয় তার নাম ইনসান। কথা ঠিক না ভুল? আমার নবী এই আদর্শ দেখাতে বলেছে, সবচেয়ে আগে মানুষ, মানুষকে তুমি ভালোবাসো। আজকে সেই কুম্ভ মেলায় যে ঘটনাটা ঘটেছে, এটা চরম তদন্ত করা উচিত, যেটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা। ভাই আমার, সরকারি ভাবে গোপন করা হচ্ছে, তথ্য গোপন করা হচ্ছে বলে মিডিয়ায় খবর করা হয়েছে। কেন গোপন করা হবে? রাত্রির বেলা যেখানে লক্ষ 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 মানুষ যেখানে জামায়াত, কেন তাদেরকে মাইকিং করে বলা হবে তোমরা পুণ্যি করতে এসেছো, তাড়াতাড়ি যাও, সময় শেষ হয়ে যাচ্ছে, স্নান করার জন্য এগিয়ে যাও? কেন এই কথা বলা হবে? একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ যদি স্নান করতে এগিয়ে যায়, তাহলে তো তারা পদপিষ্ট হবে। এটা কি ভাবা হয়নি? এটাকে জানা হয়নি? নাকি ইচ্ছাকৃত হবে এরকম একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হয়েছে? তার তদন্ত হওয়া উচিত বলে মনে করে প্ল্যান প্রোগ্রাম করে এই পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল। আপনারা জানেন আমাদের দেশের গৌরব, যারা আমাদের দেশকে সর্বদা পাহারা দিচ্ছেন, সেই পুলওয়ামা ভাই আমার যে সমস্ত সোলজার যারা আমাদের দেশের রক্ষাকারী, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে দেশের জন্য সদা জাগ্রত, তাদের এত গাড়ি আসছে, সেই রোডটা কি করে সেখানে জঙ্গি অ্যাটাক হলো, এটা কি তদন্ত করে এখনো পাওয়া গেল না? আসলে সোর্সের ভিতরে ভূত। ঘটনাটা কি করে ঘটলো, কি করে সম্ভব হলো? আসলে সে চক্রান্তের কথা কেউ তুলে ধরেনি, এখনো পর্যন্ত সব অজানা। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে এই সব ঘটনাগুলো ঘটে, সবের পিছনে রাজনীতি থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই কুম্ভ মেলাতে আপনাদের তথ্যটা দিয়ে যায়। শুনুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, এত বিশাল ঘটনা ঘটে গেল। পরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি ভাই আমার, প্রত্যেকের জন্য আমরা শান্তি কামনা করি, প্রত্যেকের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। যে ঘটনাখানা ঘটেছে, হে যুবকেরা শুনে রেখে দেন ভাই আমার, দোস্ত আমার, উত্তরপ্রদেশ সরকার এর কোন দায় অস্বীকার করতে পারবে না। এই ঘটনার পরে পরে বহু ট্রেন বাতিল হয়ে গেছে, বহু মানুষ ভাই আমার অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছে, বহু মানুষ পথ ভুলে হারিয়ে গেছে, বহু পুত্র তার সন্তানকে, তার পিতাকে পাচ্ছে না, বহু পিতা তার পুত্রকে খুঁজে পাচ্ছে না। এইভাবে দিকভ্রান্ত হয়ে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে ভাই আমার সব পথ হারা হয়ে গেছে, মানুষ একে অপরকে হারিয়ে ফেলেছে, বহু ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, বিভিন্ন স্টেশনে স্টেশনে মানুষ দাঁড়িয়ে গেছে। ভাই আমার একটা
বিশাল অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। এই সময় মিডিয়া খুললে দেখতে পাবেন, হে তরুণ যুবকেরা, কুম্ভ মেলার পাশাপাশি যে মুসলিম গ্রামগুলো আছে, মুসলমানেরাও ভাই আমার মানুষকে সহায়তা করার কাজে, মুসলমানেরা মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কাজে, ইসলামের আদর্শ মাথায় নিয়ে সবচেয়ে আগে মানুষের সেবা করবে, আগে মানুষ হিসাবে মানুষকে দেখবে, এই আদর্শকে মাথায় নিয়ে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিতাবে বলা হয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। মানুষ বিপদে পড়েছে, সেই কুম্ভ মেলায় মানুষেরা এসে, পুণ্যার্থীরা এসে তারা বিপদে পড়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে। মুসলিম গ্রামগুলোতে হে তরুণ যুবকেরা, গ্রামের পর গ্রাম মুসলিম গ্রামবাসীগুলো হিন্দু ভাইদের ওই কুম্ভ মেলার পুণ্যার্থীদের নিজেদের বাড়িতে রেখে তাদেরকে খাওয়ানো, আপ্যায়ন, যত্নের কোনো ত্রুটি করছে না। এই আদর্শ ইসলাম দেখায়, এই আদর্শ মুসলমানরা দেখাতে পারে। জোরে হবে না? এটা ইসলাম দেখিয়েছে, এই আদর্শ মুসলমানরা দেখাতে পারে। এই আদর্শ সবাইকে দেখানো উচিত, সবাইকে দেখাতে হবে আদর্শ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, এই জন্যই বলছি আপনাকে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব আপনাকে আল্লাহ করেছেন, তার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি যে শ্রেষ্ঠ, আপনি যে মহান, ইসলাম 1450 বছর ধরে এই আদর্শের প্রচার করছেন। আমার নবী আদর্শের প্রচার করেছে, জানেন আপনারা? ভাইরা আমার, তরুণ যুবকেরা, একটা ছোট্ট উদাহরণ আপনাদের মাঝখানে দিন। হে মুসলমান, আল্লাহর নবী মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন, আপনারা উঠবেন না, ওনাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য যান বা পানি দেন, একটু আপনারা পানি দেন, ওদিকে নিয়ে যান, ওদিকে সরিয়ে নিয়ে যান, ওদিকে সরিয়ে নিয়ে যান, ওনাকে আস্তে আস্তে গিয়ে বসান, পানি দেন। উনি পড়ে গেছেন, ভয় পাওয়ার কিছু নাই, পড়ে গেছেন, আপনারা কেউ উঠবেন না। আমার কথা শুনেন, হে তরুণ যুবকেরা, কয়েকজন নিয়ে যান, ওনাকে কয়েকজন নিয়ে পানিতে পানি দেন, ওখানে মোটরসাইকেলে নিয়ে যান, আর পানি দেন। পড়ে গেছেন, চল থেকে পড়ে যেতেই পারে। ভাই কি ভাই, পড়ে যেতে পারে না? আপনি পড়ে যান না, হয়ে যেতে পারে, তো কেউ উঠাউঠি করবেন না। হে তরুণ যুবকেরা, খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আমার। আল্লাহর নবী মসজিদে ওয়াজ করছেন, এমন সময় দেখতে পাওয়া যায়, উঠছেন কেন? কি হলো? তো একজন মানুষ পড়ে গেছে, তো উঠতে হবে কেন? মসজিদ থেকে জান্নাতের বাগানটা নষ্ট করবেন? কি আশ্চর্য রে ভাই, হিরিকে মুসলমান। এই জন্যই দেশের এই অবস্থা, মুসলমানদের এই অবস্থা। হিরিক দিকে শেষ হয়ে গেল, পুচপুচ করে তিরঙ্গা ফেলবে, আর কোথায় ভিড় জমেছে সেখানে যাবে, তারপর যে আসল আসামি ঘটি দিয়ে চলে যাবে, আর তারপর পুলিশ এসে এদেরকে ধরে নিয়ে চলে যাবে। এটা সিম্পল ব্যাপার। হিরিকটা কেন, কি হয়েছে, কেন হয়েছে, দূর থেকে বুঝে নেবেন। ও আচ্ছা, এই জন্য যদি হেল্প করার দরকার হয়, কিছু মানুষ হেল্প করবেন। যদি সবাই হেল্প করার দরকার হয়, আমরা সবাই হেল্প করব। যদি মনে হয় 2-4 জন হেল্প করলেই হয়ে যাবে, মিটে যাবে, মিটে গেল। সবাই মিলে গিয়ে ভিড় করে সেখান থেকে কি হলো, কি হলো? আশ্চর্য ব্যাপার। হিরিকে মুসলমান পুচপুচ করে তিরঙ্গা খাবে, ফেলবার বলে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, বলে ভিতরে ঢুকে পড়বে, আর যে আসামি সে মাল ঘটিয়ে দিয়ে চলে যাচ্ছে, সে আসল লোক বেরিয়ে গেছে। পুলিশ এলো, সিভিল ড্রেসে, এই তোমরা চলো থানায়, চলো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, করুনি, তুমি তো আসল লোক, চলো। তারপরে খেলা সামলাও, এবার 33টা মামলা খাও, কোর্টে চলো, কাজ হবে। হিরিক দিকে দেখে শেষ হয়ে গেল মুসলমান, মাথায় কিছু নাই। রাগ করবেন না, আমি আপনাদেরকে দুঃখ দিচ্ছি, এটা একটা শিক্ষামূলক কথা বললাম, এটা কিন্তু প্র্যাকটিক্যাল যেটা ঘটছে। আমি যদি এটা না কথা বলতাম না, এখান থেকে 100টা লোক উঠে চলে যেত, 100টা লোক উঠে চলে যেত এখান থেকে। এটা সব জায়গায় ঘটে, সব জায়গার ঘটনাটাকে আমি এক জায়গায় বললাম।
এটা করবেন না অন্তত দয়া করে। দূর থেকে খবর নেবেন কি হয়েছে, কেন হয়েছে, কি তথ্য জেনে নিয়ে যদি মনে হয় যাওয়া দরকার, ফাঁসবেন না তখন যাবেন। যদি মানে বাবা আমি গেলে ফেঁসে যাব, যাওয়ার দরকার না। কেন কোনো ঝামেলা জড়াতে যাবেন কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কমিটি ভাইরা একটু চা খাওয়াবে তো, কোথায় গেল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন যে কথাটা বলছিলাম, আল্লাহর নবী ওয়াজ করছেন মসজিদে বসে বসে সাহাবায়ে কেরামদের মাঝখানে ওয়াজ করছেন। এমন সময় একজন ইহুদিদের এক ভাই, ইহুদি মানুষ মসজিদের ভিতরে ঢুকলো, মসজিদের এক কোণে গিয়ে বসে বসে পেচ্ছাপ শুরু করলো। এই ওয়াজ আপনারা শুনেছেন, মনে করাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, এমন সময় সাহাবায়ে কেরামদের মাথা গরম, বলে হুজুর এত বড় সাহস, একবার শুধু অনুমতি দিন, আমার মসজিদে আমার ইবাদতের জায়গায় সে পেচ্ছাপ করে, এত বড় সাহস, ইচ্ছাকৃতভাবে করেছেন, একবার শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি, একবার যদি অনুমতি দেন তলোয়ারটা নেব, গার্দানে মারব আর দুখানা করে দেব। শৃঙ্খলা শিখিয়েছেন নবী। দেখুন নবী সেখানে আছেন এট প্রেজেন্ট, নবীর অনুমতি ছাড়া সাহাবায়ে কেরামরাও কোনো স্টেপ নিতে পারছেন না। দেখুন নবী কিভাবে শৃঙ্খলা শিখিয়েছেন। আমরা কেন বিশৃঙ্খল হয়ে যাব? গ্রামে কিছু ঘটনা ঘটলে গ্রামের ইমাম সাহেব আছেন, যোগ্য মানুষ, তার মধ্যে কোরআন হাদিস আছে, তিনি কি বলছেন? গ্রামের নেতৃত্ব যারা নেতৃত্ব দিচ্ছেন এরকম মানুষ আছে, তারা কি বলছেন? কোন স্টেপ আপনার নেওয়ার অধিকার নাই, তারা বলবে তারপরে নেবেন। নেতা মানা শিখুন, নেতৃত্ব মানতে হবে। নামাজে একজন নামাজ পড়ায় না, সবাই নামাজ পড়ায়? পড়ায় একজন, পরে সবাই। তিনি যখন আল্লাহু আকবার বলে আমরাও বলি, তার মানে নেতা মানছি। তিনি যা করছেন আমরা তাই করছি, তিনি যা করতে বলছেন আমরা তাই করছি। এই সিস্টেমটা যদি আমরা সব জায়গায় রাখতাম তাহলে আমরা এত বিপদে পড়তাম না। আজকে মুসলমানদের গ্রামে গ্রামে সবাই নেতা, সবাই ডিসিশন নিয়ে নেয়, এই জন্য দেখবেন মুসলমান আমরা বেশি বিপদে পড়ি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করেছেন বাবা। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করলেন, সর্বাপেক্ষা সুন্দর করলেন, সর্বাপেক্ষা মেধা দান করলেন, সর্বাপেক্ষা সম্মানিত করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনার আমার জন্য, ভাই আমার দোস্ত আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নিদ্রাকে আরামের বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দিনকে কাজের বানিয়েছি, কাজকর্মের জন্য দিন বানিয়েছি।
আর তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। সবকিছু নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিয়েছি। হে তরুণ যুবকেরা, এত নিয়ামত দিয়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? ভাইরা আমার ক্যামেরাওয়ালা ভাইরা, এরা তো মিডিয়ার মানুষ, বুঝতে পারছেন তো, এরা ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, এদের একটা অবদান আছে, দিনের প্রতি অবদান আছে। কিন্তু আমি এদেরকে বলি, তোমরা প্রত্যেক দিন কেন আমার রেকর্ডিং করো ভাই? তোমরা অন্তত 10 দিন ছাড়া একবার করে রেকর্ডিং করো, 10 দিন ছাড়া একটা করে ভিডিও ছাড়ো, মানুষের কাছে ওয়াজ পৌঁছাও। আরো এত হুজুর আছে, প্রত্যেক দিন যদি আমার বক্তব্য মানুষ শোনে তো মানুষ শুনতে শুনতে তো মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেক দিন আমার ওয়াজ 10টা চ্যানেল থেকে চলছে, প্রত্যেক দিন বেরোচ্ছে, 10টা ইউটিউবওয়ালা আমার ওয়াজ ছাড়ছে প্রত্যেক দিন। আর আপনারা কত শুনবেন আমার ওয়াজ? তো আমার ওয়াজ শুনে শুনে আপনারা মুখস্থ হয়ে যাবে। কি কথা ঠিক না? এত ভাই রেকর্ডিং তোমরা আমার করো না দয়া করে তোমরা। আর এই মজলিসে এবার কি হয় যে অনেকেই একজন অবজেকশন করে গেলেন, হুজুর আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমি বলবো ওরা যখন রেকর্ডিং করবে আপনারা রেগে যাবেন না, কারণ ওদেরকে একটু বুঝে সুঝে করতে হবে যাতে মানুষের অসুবিধা না হয়। আবার ওরা না হলে, এই মিডিয়া পার্সন যদি না থাকে, ইসলামের কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছাবে না। এটাও দরকার আছে, ইসলামের জন্য দরকার আছে। আমাদের এই মিডিয়া পার্সন তারা অনেক মেহনত করেন, পরিশ্রম করে, তাদেরকেও যখন রেকর্ডিং করবেন যাতে জনগণের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে করতে হবে। কিন্তু আমার তাদের কাছে একটা অবজেকশন যে আপনারা প্রত্যেক দিন আমার ওয়াজ ছাড়বেন না, মার্কেটে ছাড়বেন না। কত লোকে ওয়াজ শুনবে একজন মানুষের বলুন তো? আমার মনে হয় পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে আমার ওয়াজ প্রত্যেক দিন যত বের হয় মার্কেটে, দ্বিতীয় কারো এত বের হয় বলে আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা জানি না, আমার জানা নেই। আমি তো দেখছি, আমাকে দেখাচ্ছে লোকে, হুজুর আজকে আপনার 10খানা চ্যানেল থেকে আপনার ওয়াজ বের হলো, আজকে আপনার 6খানা চ্যানেল থেকে বের হলো। সর্বনাশ করেছে। তো লোক তো মাথা খারাপ হয়ে যাবে। এত ওয়াজ শুনবে কে? এত ওয়াজটা শুনবে কে? আমি অনুরোধ করব আমার মিডিয়া পার্সনস ভাইদেরকে, প্রত্যেকদিন রেকর্ডিং করার দরকার নেই। আমার কাছে তো ওহী আসে না, নবীর কাছে ওহী আসে। ঠিক না? নবী পাক নতুন নতুন কথা বলতেন প্রত্যেকদিন। আমি তো আর নতুন নতুন কথা প্রত্যেকদিন বলতে পারবো না। 10 দিন গেলেও একটা নতুন নতুন কথা কিছু বলতে পারি, 10 দিন গেলেও কিছু আবার স্টাডি করে, পড়াশোনা করে আবার একটা বললাম। কিন্তু প্রত্যেকদিন তো আজকে যেটা বলেছি কালকে আবার নতুন বলেছি, সম্ভব নয়। তাহলে আপনাদের 10 দিন ছাড়া ছাড়া রেকর্ডিং করুন, প্রতিদিন আসার দরকার নেই কষ্ট করে। হ্যাঁ, আমি অনেক বলছি কিন্তু ভাইরা শুনছেন না। আমি অনুরোধ করব মিডিয়া পার্সন, আপনারা দিনের কাজ করছেন, বাবা মা যেন মানুষের অসুবিধা না হয় সেটাও লক্ষ্য রাখবেন ভাইরা আমার। তো যাই হোক, কিছু কেমন অসুবিধাগুলো যদি হয় আপনাদের, সেগুলো আপনারাও মেনে নেবেন যে মিডিয়ার মানুষেরা দিনের কাজ করছে, দিনের কথাগুলো। ওরা তো গান রেকর্ডিং করে ছাড়ে না, ওরা তো কোনো বাজনা রেকর্ডিং করে ছাড়ে না, ওরা তো কোনো আপনার কি বলবো ওই যে এখন সব বিভিন্ন রকম ড্রামা, নাটক, হ্যাঁ, বিভিন্ন রকম রাস্তাঘাটে অ্যাক্টিং করে, বিভিন্ন রকম খেলা। আপনার বলছে মিষ্টি কতগুলো খেতে পারবি বল, দেখা গেল একজন 50টা মিষ্টি খেয়ে নিল, সে ফার্স্ট, তাকে একটা পুরস্কার দিল। তারপরে দেখা যাচ্ছে এখন চোখটা বেঁধে দিল, দিয়ে বলছে একটা লাঠি নিয়ে একটা হাঁড়ি ভাঙ। হ্যাঁ, তো হাঁড়ি ভাঙতে গিয়ে দেখলো মহিলারা সব হাঁড়ি ভাঙতে শুরু করে দিল, বুঝতে পারছেন? একদম ভালো করে রেডি হয়ে প্রিপারেশন নিয়ে কোমরে গামছা বেঁধে সব হাঁড়ি ভাঙা শুরু করলো চোখ বন্ধ করে। সেগুলো ভিডিও করেছে, অনেক ভিউজ হয় সেগুলোতে, সব বলে শুনেছি। তো তাই এগুলো সেগুলো করে না, এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহ, এদের ওসিলায় দ্বীনকে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর আপনাকে চোখে কোনোদিন দেখিনি, আপনার ওয়াজ প্রতিদিন শুনি, শুনে কিন্তু হুজুর আমি দাঁড়িয়ে রেখেছি। সেটা এদের মেহনত, এদের জন্য হয়েছে। অনেক মানুষ বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। আজকে মালঞ্চ বাজারে আমাকে ধরে নিয়ে গেছে, ভিতরে বাজারের ভিতরে ধরে নিয়ে গেছে আমার 8-10টা ভাই, ধরে নিয়ে গিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ আমরা প্রত্যেকদিন শুনি,
এই যে দেখছেন মুখের দাড়ি, এই দাড়ি আপনার ওয়াজ শুনে শুনে হয়েছে, আপনাকে চোখে দেখিনি, আজকে আমাদের সঙ্গে যেতেই হবে। দোকানে নিয়ে গিয়ে বসিয়ে চা পানি মিষ্টি ফিষ্টি খাইয়ে খাবো না ছাড়বে না, তো বুঝতে পারছেন অনেক সময়। তো এই মানুষগুলো প্রতিদিন আমাকে বলে এরকম, তো এদের মেহনতে এদের উপর রাগ আপনারা করবেন না। অনেক মানুষ অনেক জায়গাতেই দেখি মিডিয়ার লোকেদের উপর রেগে যায়, কেন বাবা তোরা এসেছিস, কেন আমার তো না, ওরা করুক, ওরা দিনের প্রচার করছে। এখন সোশ্যাল মিডিয়া, আমার ইসলাম ভাই আমার আধুনিকতার বিরুদ্ধে নয়, ইসলাম আধুনিকতার পক্ষে। এই যে ক্যামেরা যেটা হচ্ছে এটা জায়েজ, এটা না জায়েজ নয়। হ্যাঁ, এটা জায়েজ। এটা হচ্ছে আয়নার মতো, আপনি আয়নার সামনে গেলেন, আপনার ছবি উঠলো, আবার আয়না থেকে সরে গেলেন, ছবি নাই। এটা আপনি খুলবেন, ওয়াজ শুনতে পাবেন, টিপে দেবেন, বন্ধ হয়ে যাবে, আর নাই। বুঝতে পারছেন? তো এর মাধ্যমে যদি মানুষের কাছে ইসলাম পৌঁছে যায়, দিন পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে গান পৌঁছাচ্ছে, এর মাধ্যমে আরো অনেক খারাপ খারাপ জিনিস পৌঁছাচ্ছে মানুষের কাছে। তো যত মানুষ এইটা পৌঁছাবে তত মানুষ খারাপ থেকে দূরে থাকবে, বলুন না ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আজকে আমি একটা কথা বলবো। আমার আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। দান করে আল্লাহ বললেন, তোমাদের কাছে একটা জিনিস আমি চেয়ে নিলাম। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এত কিছু নিয়ামত দিয়েছি তোমাদের জন্য, জমিনকে, মাটিকে তোমাদের জন্য, তোমাদের ছাদ, আসমানকে ছাদ বানিয়েছি, মাটিকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ পোশাক বানিয়েছি, দিনকে রুজি রুটির বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ সূরা নাবার ভিতরে সব কিছু বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তো কিছু দিয়ে বলেন, তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটার অন্য কিছু নয়, সেটা হলো তোমরা আমার ইবাদত করবে। ইবাদতটা হবে কার? জোরে বলেন কার? ইবাদত হবে কার? ইবাদত হবে কার? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ ব্যতীত আমরা কারো ইবাদত করি না। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করলে সেটা শিরক হয়ে যায়, আর শিরকের গুনাহ ক্ষমা নাই। আমার আল্লাহ জানাচ্ছেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। শিরক থেকে বাঁচতে হবে, যত যাই হোক না কেন আমরা মুশরিক হব না, আমরা মুশরিক হব না। শিরক থেকে আমাদের বাঁচতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিলেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সর্বোপরি আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলেন আমাদের দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমাদের নবী হলেন আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা আলামের জন্য আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। জেনে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন করেছেন, দয়ার নবী, মায়ার নবী করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবী আপনাকে আমাকে চলার পথ শিখিয়েছেন, আমাকে আপনাকে জীবন যাপনের পথ শিখিয়েছেন, আমাকে আপনাকে রাজনীতি শিখিয়েছেন। দয়ার নবী আপনাকে আমাকে সমাজ নীতি শিখিয়েছেন, পরিবার নীতি শিখিয়েছেন, ব্যবহারিক জীবন যাপনের কথা শিখিয়েছেন। আপনার আমার নবী সবচেয়ে বড় জিনিস যেটা আপনার আল্লাহর কাছ থেকে নিয়েছে আমাদের দিয়েছেন, সেটা আর অন্য কিছু নয়, তার নাম হলো আল কোরআন। জোরে হবে না? আমার আল্লাহ সেই কোরআন মাজিদ সম্পর্কে বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জালিকাল কিতাব লা রাইবা ফি,
ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। হে দুনিয়ার মানুষ শোনো, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। আজকে সেই নবীর আদর্শ, আজকে সেই কোরআনের নির্দেশ, কোরআন মাজিদের অলৌকিকতা, কোরআন মাজিদের বক্তব্য, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্রে সারা পৃথিবীর মানুষ মাশগুল হয়ে যাচ্ছে। আজকে বেদিনদের, ইহুদ নাসারারা আজকে ভীত, ভয় পাচ্ছে। কিসের ভয় পাচ্ছে? তারা ভয় পাচ্ছে, তারা গবেষণা করে নিয়েছে আগামী 2050 সালের মধ্যে পৃথিবীর সর্বাপেক্ষা ভালোবাসার একটা রিলিজিয়াস একটা ধর্ম, পৃথিবীর সর্বাপেক্ষা গ্রহণযোগ্য এবং মানুষের সর্বাপেক্ষা প্রিয় একটা ধর্ম, যেটা আগামী 50 সালে 2050 সালের মধ্যে হবে, সেটা এক নম্বরে থাকবে। সেই ধর্মটা রিলিজিয়াসটার নাম হলো ইসলাম। তাই তারা পরিকল্পনা করছে, ছক তৈরি করছে কিভাবে ইসলামকে মানুষের কাছে খারাপ বলে প্রমাণিত করা যায়, কিভাবে ইসলামকে মানুষের কাছে একটা নিকৃষ্ট ধর্ম বলে প্রমাণ করা যায়। ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের কাছে ভুল মেসেজ কিভাবে দেওয়া যায়, তারা বিভিন্ন ভাবে হোমওয়ার্ক করে তারা পরিকল্পনা করে ইসলাম ধর্মকে খারাপ বানানোর জন্য সর্বাপেক্ষা দুটো বড় জিনিস বেছে নিয়েছে। একটা হলো আমার নবীকে কলঙ্কিত করতে হবে, 2 নাম্বার হলো কোরআনকে ভুল প্রমাণিত করতে হবে। কটা পথ অবলম্বন করেছে? সর্বাপেক্ষা বড় পথ দুটো। একটা হলো আমার নবী ছিলেন খারাপ, এই কয়েকদিন আগে দেখেছেন না, হ্যাঁ, মাঝে মাঝে আমরা দেখি ফ্রান্সে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করেছে, আমেরিকায় আমার নবীকে নিয়ে সিনেমা তৈরি করেছে। হ্যাঁ ভাই আমার, এর আগে আমরা দেখেছি এই ভারতবর্ষের বুকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই কয়েকটা দিন আগে এই তন্ময় বাবু বলে একজন রাজনীতির নেতা, তিনি আবার আমার নবীকে বলছে যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে মুহাম্মদ তিনি তো ছিলেন একজন যোদ্ধা, এক হাতে তার তলোয়ার ছিল আর এক হাতে ছিল হাদিস। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী তরোয়াল দিয়ে বিশ্ব জয় করেননি, আমার নবী ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছিলেন, তার আখলাক চরিত্র দিয়ে বিশ্ব জয় করেছিলেন। সেটা পড়তে হবে, জানতে হবে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভুল মেসেজ, ভুল বার্তা ইন্টারনেটের মাধ্যমে দিয়ে মানুষের কাছে ছড়াচ্ছে। আরে আমার নবী ডান হাতে হাদিস আর বাম হাতে তলোয়ার কি করে নেবেন? হাদিস তো নবীর কথা, কাজ, নির্দেশ, এগুলো তো হাদিস। তো সেটা তো নবীর ইন্তেকালের পরে লিপিবদ্ধ হয়েছে। তো নবী জীবন দশায় হাদিস পেলেন কোথায়? আপনার জ্ঞানের অভাব আছে, বয়স বেশি হয়েছে, বয়সটা বেশি হয়েছে কিন্তু জ্ঞানটা কম আছে। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা না বলাই ভালো। ইসলাম নিয়ে পড়াশোনা করুন। ইসলাম, আই এস এল এ এম, ইসলাম, আই ফর আই, এস ফর সুট, এল ফর লাভ, এ ফর ওয়াল, এম ফর ম্যানকাইন্ড, আই ফর লাভ অল ম্যানকাইন্ড। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি আমার নবীর একটা আদর্শকে অনুসরণ করলেন। भाईरा इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, पानी प्यासे को पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम,
इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना इस्लाम सम्पर्के आपनाके जानते हबे কি আদর্শ কি চরিত্র ইসলাম দেখিয়েছে। ভাইরা আমার, করোনার সময় আপনারা দেখেছেন যেখানে মানুষ একজন ব্যক্তি ছেলে তার বাপের ডেড বডি হাত দিতে চায় না, মেয়ে তার মায়ের ডেড বডি হাত দিতে চায় না, স্বামী বাড়িতে ঢুকলে স্ত্রী বাসে করে কাপড় দিয়ে বলছে আগে ভালো করে স্নান করে গোসল করে লে ধুয়ে স্যানিটাইজার মেখে ঢেকে নিয়ে তারপরে এসো, তুমি খাটে শো, আমি নিচে, বাইরে থেকে করোনা নিয়ে এসে আমার গায়ে ঢোকাবে না। সেই জায়গায় মুসলমানরা সে সময় করোনার ভয় না পেয়ে এমন অনেক আমরা দেখেছি তারা সেই সময় পথে নেবে মানুষের সেবা করেছে। ডেড বডি ভাই আমার হাত দেওয়ার কেউ নাই। মুসলমানদের যুবকেরা বলেছে আমরা মৃত্যু আল্লাহকে ভয় করি, আল্লাহই মওত দিতে পারে বিশ্বাস করি, তো ডেড বডি হাত দেওয়ার যখন কেউ নাই আমরা হাত দেব, দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করব। এরকম অনেক ঘটনা ঘটেছে।